নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই অবগত আছেন ৩রা ফেব্রুয়ারি ২০২৬ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগ প্রক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কাল অনুষ্ঠিত হয়েছে। মূলত ১৯-২৮ টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ভিত্তিতে প্রদত্ত ১০ নম্বরের বৈধতা নিয়ে এই আইনি জটিলতা চলছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত আগামীকাল আদালতের সামনে কমিশনের সিদ্ধান্তের সাপেক্ষে একাধিক জোরালো যুক্তি পেশ করেন। মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল একটি সহজ অথচ তাৎপর্যপূর্ণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, রান্নার কাজের জন্য যেমন একজন অভিজ্ঞ রাঁধুনিকেই সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক তেমনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতা একটি বিশেষ মূল্য থাকা উচিত। তার মতে সিলেকশন কমিটি যখন কোনো নিয়ম বা রুলস তৈরি করে তখন তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই করা হয়। সাধারণত নীতি নির্ধারণ বা রুলস তৈরির ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করেন না, যদি না তা সাংবিধানিক বিরোধী হয়। আগামীকাল মামলাকারীদের একাধিক অভিযোগ ছিল যে অভিজ্ঞদের বাড়তি নম্বর দেওয়া বা আলাদা করে দেখা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ বা সাম্যের অধিকারের বিরোধী। এই যুক্তি পাল্টা হিসাবে এজি জানান, যারা অভিজ্ঞ এবং যারা অনভিজ্ঞ তারা দুই সম্পূর্ণ আলাদা শ্রেণী। যারা ইতিমধ্যেই কাজের মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন তাদের বাড়তি সুবিধা প্রদান করা কোনোভাবেই বৈষম্য নয়। তিনি তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেন, যেখানে ১০০% শূন্য পদের মধ্যে ৪৫% অভিজ্ঞদের জন্য সংরক্ষণ করা হয়েছিল এবং আদালত সেই সিদ্ধান্তকে প্রযুক্তিগত দিক থেকে মান্যতা দিয়েছিল। গতকাল শুনানিতে প্রশ্ন উঠেছিল, এসএসসি কি নিজের ইচ্ছামতো রুলস তৈরি করতে পারে? এর উত্তরে সুপ্রিম কোর্টের ইলেকট্রিসিটি অ্যাক্ট এর রায় তুলে ধরা হয়। এজি ব্যাখ্যা করেন যে মূল আইনসভার ক্ষমতা প্রদান করলে সাবঅর্ডিনেট বডি নিয়ম তৈরি করতে পারে। গ্যাজেট নোটিফিকেশন মেনেই কমিশন কাজ করছে, তাই এই প্রক্রিয়াকে মনগড়া বলা চলে না। যদিও শুনানিতে ভোকেশনাল, পার্ট টাইম এবং সেন্ট্রাল টিচারদের ১০ নম্বর পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে এজি এই বিষয়ে পরবর্তী শুনানিতে তার বক্তব্য পেশ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও ১০-১২টি পুরনো মামলার রায় বা জাজমেন্ট আদালতে পেশ করার জন্য সময় চেয়েছেন। আগামী ১০ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। তবে রোস্টার পরিবর্তন এবং ইতিমধ্যেই নিয়োগ প্যানেল প্রকাশিত হয়ে যাওয়ার আইনি জটে পুরনো প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। এই নিয়ে পরবর্তী আপডেট আমরা অবশ্যই এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। যেহেতু এসএলএসটি অভিজ্ঞতার জন্য ১০ নম্বর মামলাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রায় হতে চলেছে, তাই আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী মামলার আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।